আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলা রামিসাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্না করে চলে এসেছি। তো রামিসার স্কুল কিন্তু আমাদের বাসার কাছেই। তো অনেকে ভাবতে পারেন যে রামিসা একাই স্কুলে যায় নাকি। তো আমাদের বাসার গেটের সামনে দাঁড়ালে কিন্তু রামিসাদের স্কুলের গেট দেখা যায়। তো সকালবেলা যেহেতু বাবু একটু লেট করে ঘুম থেকে ওঠে, তো আমি রামিসাকে রেডি করে দিয়ে তারপর গেটের সামনে দিয়ে আসি বা দাঁড়িয়ে থাকি ওখানে। তো রামিসা কিন্তু একাই স্কুলে চলে যায়। তো রামিসাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নাস্তা রেডি করার জন্য রান্না করে আসছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, তো ভাবলাম একটু চা খেয়ে নেই। তো চায়ের সাথে একটু মুড়িও নিলাম, যেহেতু খালি পেটে আসলে চা খাওয়াটা ঠিক হবে না। তো সাথে একটু মুড়ি নিয়ে তারপর চাটা খেয়ে নিলাম। তো আজকে কালকে রাতের ভাত ছিল, ওই ভাতগুলো ভাজি করব। তো আমি তো চা আর মুড়ি খেয়ে নিলাম, আমার তো আর খাওয়া লাগবেই না। এখন রামিসার জন্য আমি ভাতগুলো ভেজে নেব, ও স্কুল থেকে আসার পর ও খেয়ে নেবে। তো ভাত ভাজি করার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাথে একটা ডিমও দিয়ে দিলাম। রামিসা ভাত ভাজিটা পছন্দ করে। আসলে সকালবেলা যদি রাতের ভাত থাকে, এগুলি নষ্ট না করে এভাবে কিন্তু ভেজে খাওয়া যায়। তো মাঝে মাঝে কিন্তু আমি এরকমভাবে ভাত ভাজি করি, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের একটি ছোট্ট লাইক অনেক বেশি মূল্যবান। লাইক দিতে কিন্তু কোনো বেশি পরিশ্রম লাগে না। তো ওই ছোট্ট লাইক কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু সকালের সব কাজ শেষ করে, নাস্তা শেষ করে এখন কিন্তু দুপুরের জন্য রান্না করে চলে এসেছি। আজকে আমার দুপুরে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ রামিসার সামনে টিউটোরিয়াল পরীক্ষা। ও যখন স্কুল থেকে আসছে, তো ওকে নিয়ে একটু বসছিলাম। তো তাকে একটু সময় দিতে দিতেই আমার দুপুরে রান্নাটা দেরি হয়ে গেল। এখন কিন্তু অলরেডি 1টা বেজে গেছে। আমি কিন্তু তাড়াহুড়া করেই এখন সব কাজ গুছিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু বাবুরও গোসলের টাইম হয়ে গেছে এবং ওকে খাওয়াইতে হবে। তো আমি একটু তাড়াহুড়া করে রান্নাগুলো করে নেব। আজকে আমি মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখন মিষ্টি লাউটা ধুয়ে নিচ্ছি। আর সাথে একটু পেঁপে ভাজি করব। তো পেঁপেটা আমি কেটে তারপর ভাপ দিয়ে রেখেছিলাম, এখন এগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন আমি তরকারিটা উঠিয়ে দিব। চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজ আছিল, তো আমি মাঝখান দিয়ে কেটে তারপর দিয়েছি।
তো আমি লাউটা উঠিয়ে দিলাম, এখন কষানোর জন্য দিয়ে দিলাম। তো এদিকে একটু কাঁচকলা ভর্তা করব, কলাটাও আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। কোনো তরকারি ভাজির সাথে যদি একটু ভর্তা আইটেম থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার তরকারিটা কষানি হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। মিষ্টিলে যেহেতু একটু পানি ওঠে, তো আমি একটু কমই ঝোল দিয়ে তারপরে তরকারিটা রান্না করে ফেলেছি অলরেডি। তো আমার রান্না বান্না শেষ, খুব তাড়াহুড়া করে, খুব ঝামেলা নিয়ে আসলে রান্নাটা করেছি। যেহেতু রান্নাটা একটু দেরি হয়ে গেছে, তো রামিসাকে কিন্তু আমি তরকারিটা নামিয়ে তারপর খাবারটা দিয়ে দিয়েছি। এখন আমি খেয়ে নেব। এদিকে বাবু কিন্তু আমার কোলে, তো কোনোভাবেই কিন্তু ও কোল থেকে নামছে না, ওর ঘুমের টাইম হয়ে গেছে। তো ভাবলাম যে আমি খেয়ে তারপর ঘুম পাড়িয়ে দেই। তো আমি সব কিছু একবারে নিয়ে নিলাম। এখন রুমে বসে ওকে বসিয়ে দিয়ে খাবো। আসলে ও জাগ না থাকলে কিন্তু ডাইনিং টেবিলে খাওয়া সম্ভব হয় না। তো আমাদের খাবার দাবার পর্ব শেষ। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। আমাদের এই টুনটুনিটা কিন্তু মাশাআল্লাহ 1-2 পা করে হাঁটছে, তো একটু শ্যুট করে রাখলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো বিকালবেলা ওকে নিয়ে একটু যে খেলতেছি, এপাশে ওপাশে ও হাঁটাহাঁটি করতেছে। আর এই ভিডিওটি হচ্ছে রাতের বেলা, তো রাত কিন্তু অনেক বাজে। ওদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু যে আম কাটতেছি। তো এই আমগুলো কিন্তু আমি অনেক দিন থেকে নিয়ে আসছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই কাঁচা আমগুলো আমি সংরক্ষণ করে রাখবো। আমি যেহেতু কাঁচা আমের ডাল খেতে, টক ডাল খেতে অনেক বেশি পছন্দ করি, তো ভাবলাম কিছু আম কেটে তারপর ফ্রিজে রেখে দেই। তো আরও কিছু আম আমি কেটে রেখে দিয়েছি। তো ভাবলাম যে আর কিছু কেটে রেখে দিই, তাহলে সারা বছর খাওয়া যাবে। টক ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমগুলো ছুলে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ফালি ফালি করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে এটি চেপে চেপে যে এক্সট্রা পানি আছে এগুলো তুলে নিচ্ছি। তো এই বক্সে কিন্তু আগের কিছু আম আছে আর অর্ধেকটা খালি হয়ে গেছে। তো ভাবলাম যে এই বক্সে বাকি এগুলো রেখে দেই। ভিডিওটি আমি এখনই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।